এখন আমরা যাইব কোন দিকে? যাওয়ার তো একটা পথ লাগবে, সবার ভিতরে তো ভেজাল, যাইব কোন দিকে? এবার তাহলে আমাদের দেশের বর্তমানে বড় বড় ওলামায়ে কেরাম কি বলে সেদিকে আমাদের দেখতে হবে। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, উপমহাদেশের গ্র্যান্ড মুফতি, বাইতুল মোকাররম মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, এশিয়া মহাদেশের আন্তর্জাতিক গ্র্যান্ড মুফতি মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, বাংলাদেশের হাতে গোনা 5 জন মুফতির সবচেয়ে যে 5 জনের টপ লেভেলের একজন মুফতি দেলাওয়ার সাহেব মিরপুর আকবর কমপ্লেক্সের মোহতামিম, এবং ফরিদাবাদ মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হাকিমুন নফস মুফতি মুস্তাফুন নবী কাসেমি দামাত বরকাতুহুল আলিয়া, উজানের পীর সাহেব ফজলে এলাহি সাহেব, আশিক এলাহি সাহেব, ইহতেশামুল হক সাহেব, ইহতেরামুল হক সাহেব, যাদের নাম বললাম, বাংলাদেশের হাতে গোনা হক্কানি উলামায়ে কেরামদের ভিতরে 15-20 জনের নাম বলছি, ওনারা সবাই এক বাক্যে ঘোষণা দিয়েছেন। এবং মুফতি আমজাদ হুসাইন সাহেব, ওনারা সবাই ঘোষণা দিয়েছেন জামাত ইসলাম কখনো ইসলামী দল হইতে পারে না, তারা কখনো ইসলামী দল হইতে পারে না, তারা ইসলামী দল না। তাদের বিশ্বাস কি? তারা মওদুদের ইসলাম চায়, মওদুদের আকীদা বাস্তবায়ন করতে চায়। মওদুদের আকীদা কি? মওদুদের সাথে আমাদের আকীদাগত কয়েকটা জায়গায় ঝামেলা, আর সব ঠিক আছে। সবচেয়ে বড় ঝামেলা যেটা, সেটা হলো জামাতের যে মোয়েন আবুল আলা মওদুদি, তার আকীদা হলো সাহাবায়ে কেরাম মাসুম না, নবীরা মাসুম না। কি বলে? নবীরা, আচ্ছা নবীরা কি গুনাহগার? নবীরা গুনাহগার, কিন্তু তারা মনে করে, উনি মনে করে যে কি নবী কিনা, নবীরা মাসুম না, নবীদেরও গুনাহ হয়। তাদের দলিল কি? আমাদের নবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি ইস্তেগফার করেন। এখন নবীকে ইস্তেগফার করতে বলা হয়েছে কেন? গুনাহের কারণে নাকি শুকরিয়া দান? শুকরিয়া দান বলা হয়েছে, কিন্তু এটাকে দলিল বানায় তারা বলে নবীরাও গুনাহগার, নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে তার সাথে আমাদের আকীদার ঝামেলা। সত্যের মাপকাঠি আমরা বলি সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিব হাদিসে বলে গেছেন, সাহাবায়ে কেরাম বলছে আপনি যখন চলে যান আমরা কার অনুসরণ করব? তিনি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলে আমি যা রেখে যাব তার উপর আমল করবে এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবা। কার? সাহাবায়ে কেরামের। কিন্তু তারা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হইতে পারে না, এটা তারা বলে। এই আকীদাগত সমস্যা। এবং বর্তমানে আরো ক্লিয়ার তারা করে দিছে যে তারা ক্ষমতায় গেলে শরিয়া বাস্তবায়ন করতে চায় না, ইসলামী অনুযায়ী রাষ্ট্র কায়েম করতে চায় না, বরঞ্চ যারা ইসলামী আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে পশ্চিমাদের কাছে জঙ্গি সংগঠন হিসেবে তুলে ধরতেছে। তো যাই হোক, এখন আপনি তাহলে ভোট দিবেন কাকে? আপনার এলাকায় যত প্রার্থী আছে আপনি নির্ণয় করবেন সবচেয়ে বেশি সৎকে, যোগ্যকে, কার ভিতরে দিনদারিত্ব বেশি, কার ভিতরে আমানতদারিতা বেশি, কার ভিতরে দ্বীনের ইলম বেশি, কার ভিতরে যোগ্যতা বেশি, কার দ্বারা মানুষের উপকার হবে, এরকম একজন প্রার্থীকে আপনাকে ভোট দিতে হবে। এবং যিনি ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়নের চেষ্টা করবে, যিনি ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে। এবার উলামায়ে কেরামের পক্ষ থেকে আসেন, কারা শরিয়া আইনের বাস্তবায়ন করার চেষ্টা করতেছে? আমরা 2 দলের ইশতেহার দেখছি গত পরশু 2 দিন। গতকালকে এক দলের ইশতেহার দেখলাম, তার আগে আরেক দলের ইশতেহার দেখলাম। এক দল ইশতেহার দিছে 41 দফা ইশতেহার দিছে। কত? তার ভিতরে একটাও নাই যে তারা শরিয়া আইন বাস্তবায়ন করতেছে, অথচ তারা ইসলামী দল। একটা বলে একটাও নাই যে সারা ক্ষমতায়। ইশতেহার মানে কি? প্রতিশ্রুতি। 41টা প্রতিশ্রুতির ভিতরে একটা জায়গাও নাই যে তারা ক্ষমতায় আসলে ইসলাম কায়েম করবে। কিন্তু আরেকটা দল 31 দফা ইশতেহার করছে। তারা 2য় নম্বরে উল্লেখ করছে যে আমরা ক্ষমতায় আসলে সর্বপ্রথম শরিয়া আইন বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2য় নম্বরে তারা এই প্রতিশ্রুতি দিয়েছে। তো উলামায়ে কেরাম, সকল উলামায়ে কেরাম বর্তমানে আমাদের বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামদের যে সংগঠন
হক্কানি ওলামায়ে কেরাম যে সাপোর্ট দিয়েছেন, হক্কানি ওলামায়ে কেরাম যে যাদেরকে অভিনন্দন জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন, তারা হলো আমাদের দেশের হক্কানি পীর মাশায়েখ, উজানি পীর সাহেব হুজুর সহ যে সকল ওলামায়ে কেরামদের নাম বললাম, তাদের পরামর্শক্রমে দেশ পরিচালনা করতেছে ওনারা হলেন ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনায় পীর সাহেব হুজুরের যে সংগঠন, তারা ওলামায়ে কেরামদের পরামর্শক্রমে আগাইতেছে। কারণ আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের পরামর্শ আগাইতেছে। এবং অনেকেই মনে করতেছে যে ওনারা তো জীবনে একটা সিটও পায় না। গত পরশু দিন একজন আমারে বলতেছে, অমুক তো আপনারা অনেক পিছাইয়া আছেন, অমুক দল 20 বছর পিছাইয়া আছে, আর আরেক দল অমুক এত বছর আগায় গেছে। তো ভাই, আমি যখন উপরে উঠি, আপনি যদি আমার পাও ধরে রাখেন, তাহলে আপনি কি নিচে থাকবেন না উপরে উঠবেন? উপরে উঠবেন, যেহেতু আপনি আমার ধরে রাখছেন, আমি তো উপরে উঠতেছি। আর আপনি নিজে উঠতে চাইলে সম্ভব না, যেহেতু আমি উঠে গেছি। তো কারো পাও চাইটা, কারো পাও ধরে উপরে উঠা এক জিনিস, কারো কাঁধে ভর করে উপরে উঠা আরেক জিনিস, আর নিজে খেটে খেটে উপরে উঠা এটা হলো ভিন্ন জিনিস। এই জন্য আমেরিকার দালালি কইরা, ভারতের দালালি কইরা অনেকেই আমাদের দেশে ক্ষমতায় আসছে না? ভারতের সাথে প্রেম প্রীতি কইরা গত 17 বছর আমাদের দেশ চালাইছে কিনা? স্বামী স্ত্রীর সম্পর্ক বইলা তাদের নেতারা বলছে কিনা? কি হয়েছে? এই দেশ থেকে এক কাপড়ে ভাগতে হয়েছে কিনা? এই আম জনতা, সাধারণ মানুষের তোপের মুখে পড়া, আন্দোলনের মুখে পড়া তারা এক কাপড়ে বাংলাদেশ থেকে যাইতে হয়েছে কিনা? অতএব বাংলাদেশের মানুষ সচেতন। বাংলাদেশের মানুষ কি সচেতন? আপনারা দেখেন আমাদের দেশে 5 আগস্ট 2024-এর অভ্যুত্থানের পরে দেশপ্রেমিক প্রথম কে ছিলেন? সবচেয়ে বেশি দেশপ্রেমিক ছিলেন শহীদ ওসমান হাদি। তাকে হত্যা করা হয়েছে, আজও পর্যন্ত ইন্টারিম তার বিচার করতে পারে নাই। কারণ তাকে হত্যার পিছনে বাংলাদেশি যারা আছে তাদের ইশারা আছে, শুধু এরকম না, তাদের সম্পৃক্ততা তো অবশ্যই আছে। এবং আমেরিকা, ভারত, তাদের ইশারা এখানে আছে। তাদের ইশারা ইঙ্গিতেই তাকে শহীদ করা হয়েছে। আজও না হলে যদি তাদের ইশারা ইঙ্গিত না থাকতো, আজও পর্যন্ত কেন শহীদ ওসমান হাদির বিচার করা হইল না? সম্ভব হইল না কেন? 54তম দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত তার বিচার করতে পারে না। কারণ কি? এখানে আন্তর্জাতিক রহস্য আছে, এখানে আন্তর্জাতিক কি আছে? রহস্য আছে। অতএব আমাদের দেশে বর্তমানে যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে, অনেকেই কেউ আমেরিকার দালালি করে, কেউ ভারতের দালালি করে আমাদের দেশের ক্ষমতায় বসতে চায়। কিন্তু আমাদের দেশের মানুষ সচেতন, তারা বলে দিতে চায় যে আমাদের দেশে এখন আর আমেরিকার বাপ দাদাগিরি চলে না, ভারতের দাদাগিরি চলে না। আমেরিকা, ভারত, পশ্চিমাদের দালালি করে যেই ক্ষমতায় আসবে সেও ক্ষমতাতে টিকতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে বুঝে শুনে আগামী নির্বাচন আমাদেরকে ভোট দিতে হবে। এবং হক্কানি উলামায়ে কেরামের পক্ষে যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা মার্কা নিয়ে তারা আগাইতেছে, আপনারা ইনশাআল্লাহ আরও গবেষণা করবেন, যেহেতু সময় আছে, আরও ক্যালকুলেশন করেন, দেখেন প্রকৃতপক্ষে দেশপ্রেমিক কারা, ইসলাম প্রেমিক কারা, শরিয়া আইনের পক্ষে কারা, আপনারা তাদেরকে ডিসাইড করেন।